আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 16 ফেব্রুয়ারি রবিবার, বাজে এখন সকাল 8টা। যথারীতি যেরকম সকালটা আমার শুরু হয় সেরকমই শুরু হয়েছে। আমি নিজেও ভাবতে পারিনি যে আজকে সারাদিনে আমার সাথে কি হতে চলেছে, কিংবা বেলা শেষে আমার সাথে কি হতে চলেছে। আমি তো নর্মাল দিন ভেবেই দিনটাকে শুরু করেছিলাম। সত্যিই বলে যে আমরা কেউই জানি না যে পরে আমাদের সাথে কি হতে চলেছে, ভালো না খারাপ। বেশ কিছুদিন ধরেই না এনজোর সাথে আমার একটু হালকা ফুলকা বলবো না, মাঝখানে তো বেশ ভারী ঝগড়া হয়েছিল। তো সেই ঝগড়ার রেশটা এখনো অবধি চলছিল, কিন্তু লাইট হয়ে গেছিল, একে অপরের সাথে কথা বলছিলাম, কিন্তু প্রয়োজন ছাড়া নয়। তো মাঝখানে আবার ঠিকঠাক হয়ে গেছিল, আবার একটু দুজনের মনে একটু ভার বেশি ছিল আমার। তো যাই হোক, তাও ঠিকঠাকই চলছিল। খুব যে ঝগড়াঝাটি, কথা বলা বন্ধ, মুখ দেখাদেখি বন্ধ, সেরকম কোনো ব্যাপার নেই। ওই হয় না যেরকম একটু মনোমালিন্য, এরকম সেরকম একটা ব্যাপার। তো আমি তো গো ধরে বসেই ছিলাম যে এইবার আমি জেদটাকে, রাগটাকে অনেক দিন পর্যন্ত টেনে নিয়ে যাব, যতদিন আমার মন চায়। তো যাই হোক, ওই যে বলে না, চাইলেই যে তোমার সবকিছু হবে এমনটা নয়। তোমার না চাওয়ার বাইরেও এমন কিছু হয়ে যাবে যে তোমার জেদ ভাঙতে তুমি বাধ্য হবে। তো আজকে আমার সাথে সেরকমই হয়েছে। তো সকালবেলা বিছানা তুলে এই এখন আমি চা নিয়ে বসলাম। চাটা খেয়ে তারপর ঘরের কাজে হাত দেবো। রান্নাঘরে যেটুকু বাসন ছিল এই যে এখানে মেজে ধুয়ে রেখে দিয়েছি। আর এই গামলাটা ওপরে তুলবো, এখন থাক, আর একটু পরে তুলবো। মোটামুটি ঘরদোর সব পরিষ্কার হয়ে গেছে। আর এই দেখো কালকের সেই নারকেলটা, কি বিশাল নারকেল দেখো, অনেক বড়। এত বড় নারকেল আমি কখনো দেখিনি। দেখি আজকে এটা কুড়িয়ে রাখবো। আরেকটা জিনিস আজকে করব, অনেকদিন ধরেই মাথায় রয়েছে। এই যে ক্যাবিনেটটা আছে না, দেখো এটা একদম অগোছালো হয়ে রয়েছে। সব উল্টোপাল্টা জিনিসও কিছু রয়েছে। ও দেখো কি সব প্যাকেট গোজা। এটাকে আমি কাজে লাগাবো। কিছু কৌটাকাটি আমার এক্সট্রা থাকে, তো এখানে রাখলে অনেকটা জায়গা আমার বেঁচে যাবে যদি পরিষ্কার করতে পারি ঠিক মতো। পরিষ্কার করে সব বার করে ভালো করে মুছে পরিষ্কার করলাম। ফাঁকা হয়েছে, সব এখানে রেখেছি। আর এই যে এইখানে আমার কিছু কৌটা কাটি ছিল, এখান থেকে সব বার করলাম। এই যে এগুলো দেখি এবার এখানে রাখার ব্যবস্থা। দেখো এই জায়গাটা গুছিয়ে নিয়েছি। এগুলো সব সময় লাগে না, এগুলো এখানে রেখেছি। এগুলো মাঝে মাঝে লাগে। এখানে সব খালি কৌটো, খালি টিফিন বক্স, কিছু নেই। যখন যেটা লাগবে এখান থেকে বার করে নিতে পারবো। তাও এখানটা এখনো ফাঁকা আছে। এটা জায়গা হলো। আর ওখান থেকে অনেক কিছু বার করার পর এই দেখো এই জায়গাটা অনেকটা ফাঁকা হয়েছে। এখানে ফাঁকা হয়েছে, এখানে ফাঁকা হয়েছে। এখানে আমি কিছু রাখতে পারবো। রাখবো হচ্ছে এইগুলো। অনেক দিন ধরে এই 3টে বাসন আমার এই বক্সে করে এখানেই রয়েছে। এবার এগুলোকে ওর ভিতরে ঢুকাবো। দেখো এই 3টে জিনিস এখানে রাখার পরেও সামনে জায়গা আছে, উপরে জায়গা ফাঁকা আছে, আরো অনেক কিছু রাখা যাবে। এইবার এইগুলোকে, এই যে ছাতা ঠাতা এই টুকিটাকি আছে, এটাতে রাখবো। কারণ এইটাও খুব উল্টোপাল্টা হয়ে গেছে, ফাঁকা ফাঁকা সব উল্টোপাল্টা জিনিস। দেখি এটার ব্যবস্থা করি।
বাবা, এতদিনে পরিষ্কার হলো। এই জায়গাটা কবে থেকে ওরমভাবে পড়েছিল, অথচ রোজই ভাবছি রাখবো রাখবো, কিন্তু রাখতে পারছিলাম না, কারণ ওগুলো রাখতে গেলে আমাকে আরেকটা জায়গায় পরিষ্কার করতে হবে, তারপর রাখতে হবে, যেরকম আজকে রাখলাম। এবার আমার মনটা শান্তি লাগছে যে না, জায়গা জিনিস জায়গায় রাখতে পেরেছি, এমনকি এখনো অনেক জায়গা ফাঁকা আছে। তো যাই হোক, ওদিককার কাজ সেরে খিদে তো পেয়েছে, আর ওইসব কাজ করতে করতে সকালের খাবার আর কিছু আজকে বানানো হয়নি। এছাড়াও আজকে যেহেতু রবিবার, তাতান একটু সপ্তাহে একদিন করে ম্যাগি খাওয়ার বায়না করে, নাহলে চেঁচামেচি করতে থাকে। তো ওকে বলেই রেখেছি, তুই এবার থেকে সপ্তাহে রবিবার করে ম্যাগি খাবি। তো ওকে তো ম্যাগি দেবই, কিন্তু আমার আজকে আর ছাতু টাতু উল্টোপাল্টা কিছু খেতে ইচ্ছা করলো না। আমি ম্যাগি খুব একটা খাই না, কিন্তু আজকে মনে হলো না একটু ম্যাগিই খেয়ে নিই। তো আমার জন্য একটু ম্যাগি করে নিলাম। তবে তাতানারটা এখনো করেনি, ও বলছে ও খিদে নেই, ও একটু পরে খাবে। তো আমি আমার মতো খেয়ে রান্নাঘরের বাসন কোসনগুলো জায়গা মতো রেখে চলে এসেছি কাঁচা ধোয়া করতে। তবে আমি একবারে যখন কাচতে ঢুকি না, স্নানের জন্য রেডি হয়েই ঢুকি, মানে স্নান মানে একেবারে কাঁচা ধোয়া করে স্নান করে বেরিয়ে আসি, কারণ কাঁচা ধোয়া করতে গেলে জামা কাপড় তো ভিজে যায়। তো ওই জন্যই ঢুকেছি একবারে। তবে হ্যাঁ, আজকে আমার একটা উলের নাইটি ভিজিয়েছিলাম, কি ভুল করেছি, পরে মনে হলো না ভিজালেই ভালো হতো। জলে ভিজে তো মানে কি বিশাল ভারী হয়েছে। এই উলের নাইটি আমি প্রথম হাতে কাচলাম, তো আজকে নমস্কার করেছি। ভেবেছিলাম শীতের পোশাক রোজ একটা একটা করে হাতেই কেচে ফেলবো, দেখলাম না, ওরকম করে লাভ নেই, একদিন ওয়াশিং মেশিনে দিয়ে দিতে হবে, কারণ প্রচন্ড ভারী হয়ে যাচ্ছে, পুরো হাত ঠাত না আমার ব্যথা হয়ে গেছে। তো রোজের জামা কাপড় ঠিক আছে, তবে উলের তারপর বিছানা চাদর ফাদর এগুলো মেশিনেই দেবো। যাকে চলো, কাঁচা ধোয়া তো হলো। রোজ এই এক বালতি ছোট বালতির এক বালতি করেই কাঁচা ধোয়া করি, ছাদে মেলে দিয়ে আসি, ব্যাস। আর যেদিনকে মেশিন চালাবো সেদিনকে তো একটু বেশি হবে, সেটা পরের ব্যাপার। তো চলো, এবার হয়ে গেল এদিকে। এবার স্নান টান করতে যাব, স্নান করে এসে পুজো দেবো, পুজো দিয়ে তারপর ছাদে যাব, জামা কাপড় মেলবো। মেলে দিয়ে এসে আজকে সবজি টবজি কিছুই কোটা হয়নি, সমস্ত কিছুই করতে হবে। ইন্দ্রকে ফোন করলাম, ও বললো আজকে তোমার ইচ্ছা মতো যা খুশি করো। তো যখনই বলে দেয় না তোমার ইচ্ছে মতো করো, তখন আমি পড়ে যাই আরো চাপে। যদি আমার এটা অভ্যাস থাকতো যে হ্যাঁ আমি আমার মতোই রান্না করব, তাহলে আমি আগে থাকতে ঠিক করে রাখতে পারি। কিন্তু যেহেতু এটা আমার অভ্যাস না, ইন্দ্রই মেনু ডিসাইড করে দেয় দুপুরে কি হবে, রাতে কি হবে, তো তার জন্য ওর ভরসায় বসে থাকি। পরে যখন বলে যে তোমার যা ইচ্ছা করো, তখন আমি পড়ে যাই বেফাসে, কি করব বুঝে উঠতে পারি না। তো যাই হোক, ভাবতে ভাবতে কিছু সবজি বার করলাম, কুমড়ো, উচ্ছে, পটল, এগুলো বার করেছি। ভেবেছি একটু উচ্ছে কুমড়ো ভাজা করব আর আলু পটলের পোস্ত করব, কারণ তরকারি ইন্দ্র তাতান কেউই খুব একটা পছন্দ করে না, পোস্তটা করলে তবু একটু খাবে। স্নান করে এসে এখানে ডাল ভাত আগেই বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে সবজি করতে বসেছিলাম। এখানে বেগুন কেটে নুন হলুদ মাখিয়েছি, ভাজা করব। এখানে কুমড়ো কেটে ধোয়া হয়ে গেছে, সব সবজি ধোয়া হয়ে গেছে। এখানে উচ্ছে আর এই যে পটল, আলু। আর আজকে না পূজা, ওদের বাড়িতে সজনে গাছ আছে, ফুল পড়েছে, সেখান থেকে কিছু ফুল দিয়ে গেছে। তো দুদিন তো ফুলের চচ্চড়ি খাওয়া হয়েছে, ভাবছি আজকে ফুলের বড়া করব। পরিষ্কারই আছে, তবু একটু একটু বাঁচতে হবে, থাক এটা লাস্টে করবো। তো ওদিকে রান্নাবান্না প্রায় শেষের দিকে। এখানে আমি আজকে ওই যে বললাম পূজা সজনে ফুল দিয়েছিল ওদের বাড়ির গাছের, তো ফুলগুলোকে ভালো করে বেছে ধুয়ে এর মধ্যে স্বাদ মতো নুন, সামান্য একটু হলুদ, পরিমাণ মতো বেসন আর অল্প একটু চালের গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে মেখে রেখে দেবো। যখন ভাজার তখন গরম গরম ভেজে নেব। ও হ্যাঁ, একটু কাঁচা লঙ্কা কুচি দেবো। এর আগে তো দুবার সজনে ফুল কিনে এনেছে, তো সেগুলো তো আলু দিয়ে চচ্চড়ি করেছি। তো এবার ভাবলাম কি গাছের জিনিস দিয়েছে আর পরিমাণটাও একটু অল্প ছিল, গাছ থেকে যা পাওয়া যায় এইটুকু যে পেয়েছি এটাই অনেক ভাগ্যের। তো এটা বড়াই করি। এবার হয়তো অনেকে বলবে তাহলে যেগুলো কিনে এনেছো সেগুলো কি গাছের না? তো আমার হয়তো তোমাদেরকে একটু বোঝাতে ভুল করেছি। সেটা হচ্ছে গাছের সবই চাষ হয়, সবই ক্ষেতের, কিন্তু ওই যে নিজে হাতে চাষের, নিজের চোখে দেখা চাষের জিনিস, নিজের হাতে তোলা জিনিসের বাজারের থেকে কেনা থেকে অনেকটাই পার্থক্য। রান্নাঘরটা মুছে পরিষ্কার করে নিয়েছি আর কড়াই বার করেছি বড়া ভাজার জন্য, কারণ এই যে সজনে ফুলের বড়াটা পুরো রেডি করে রেখেছি, বেসন টেসন মেখে শুধু খাওয়ার আগে গরম গরম ভাজবো। আর এদিকে সব রান্নাবান্না টেবিলে নিয়ে এসেছি। এখানে ভাত আছে, এই হচ্ছে পেঁয়াজ সম্বার দিয়ে মুসুর ডাল, আর
এটা হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা, এটা হচ্ছে বেগুন ভাজা, এটা হচ্ছে পটল আলু পোস্ত, আর এটা কালকের গাঁটি কচুর তরকারি রয়েছে, ওটা গরম করলাম। ব্যাস এই হচ্ছে রান্নাবান্না। আর খাওয়ার আগে বড়াটা ভাজবো। বাজে এখন 2:30। আমার রান্নাবান্না সব হয়ে গেছে। দাতানকে বলছি তুই খাবি, বলছে না আমি এখন খাবো না, একটু পরে খাবো। আর ওদিকে ইন্দ্র ফোন করে বললো ওর আসতে দেরি হবে, নাহলে ও এই সময় চলে আসে, স্নান টানও হয়ে যায়। আজকেও নাকি ও দেরি হবে, কখন আসবে কোনো ঠিক নেই, বিকেলেও হতে পারে। কিন্তু খায়নি। ও যদি কিছু খেয়ে নিত তাহলে আমিও খেয়ে নিতে পারতাম। এবার ও না খেয়ে রয়েছে, খেতে কেমন লাগে, বাইরে রয়েছে। তো দেখা যাক, বসে থাকি, কখন আসে দেখি। তো এখন ব্যাস সারাদিনের মানে সকাল থেকে দুপুর পর্যন্ত যা যা কাজ থাকে সব কমপ্লিট হয়ে গেল। এখন আর আপাতত কোনো কাজ নেই। এখন খাওয়া দাওয়াটা হয়ে গেলে কি হতো, খাওয়া দাওয়াটা ঝামেলাটা মিটলে এটাও তো প্রায় 1 ঘন্টার মতো কাজ থাকে। খাওয়া দাওয়া করার পর টেবিল পরিষ্কার করা, কি বাঁচলো সেগুলো ফ্রিজে তোলা, একটু বাসন জায়গা মতো রাখা, তারপরে এগুলো সেরে তারপরে আবার ছাদে গিয়ে জামা কাপড় নিয়ে আসা, এগুলো করতেও প্রায় 1-1.5 ঘন্টা লাগে। এখন শুরু করলেও 4টে বেজে যেত, কিন্তু এখন তো করতে পারছি না। এই যে তাতানের জন্য 4টে মতো বড়া ভাজলাম। আজকে স্যালাড কাটেনি, আমি তো এখন খাবো না, তো শুধু একটু শশা কেটে দিয়েছি। মামা আমি বলেছিলাম গাছের লঙ্কা বুঝে খা, হেবি ঝাল। তোকে তখন বললাম না যে মাম গাছের লঙ্কা ঝাল, একিরি। তো ওদিকে তাতানকে খেতে দিয়ে তারপরে আমি কিছুক্ষণ বসেছিলাম মোবাইল নিয়ে। দেখলাম না 4টে বেজে গেছে, এগুলো তখনও আসেনি। তো ভাবলাম জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি, এগুলো তুলে ভাঁজ করে রাখি, কারণ এরপরে রোদও চলে যাবে, শুকিয়েই গেছে, অনেকক্ষণ হয়ে গেছে মেলেছি। তো নিয়ে আসি, তারপরে দেখা যাক ইন্দ্র কখন ঢোকে। ও বাড়িতে ঢুকলো তখন 4:30 বাজে। ঢুকে তারপর স্নান টান করলো, তারপরে গরম গরম বড়া ভাজলাম, ভেজে খেতে বসেছি। আর ওই যে বললাম সামান্য একটু মনোমালিন্য ছিল, কথা বলছিলাম তা না, একসাথে বসেই খেয়েছি, কথা বলছি, কিন্তু কোথাও গিয়ে মনের মধ্যে একটা দুজনেরই খুচখুচুই ভাব ছিল। হঠাৎ করে আমাকে বলছে কি পূর্ণিমা রেডি হও। আমি বললাম কী ব্যাপার, কোনোরকম কথা নেই, সেরকম একটা ভাব ভালোবাসাও নেই, হঠাৎ আমাকে বলছে রেডি হও। তো এই যে আমি একটু রেডি হয়ে নিয়েছি, আর এই ব্যাগটা না নিয়ে নিয়েছি। ব্যাগটা আলমারিতে ছিল, জানি না কে কবে দিয়েছে, না আমি কিনেছি, দেখলাম ম্যাচিং হয়ে গেল ড্রেসটার সাথে। তো এই ব্যাগটাই নিয়ে নিয়েছি। তো আমি তো জিজ্ঞাসা করলাম কোথায় যাব, বলে একটু দরকার আছে। তো দরকার আছে, আমি বললাম তাহলে কি নর্মাল দরকার, নর্মাল ড্রেস হয়ে নর্মাল রেডি হয়ে বেরোবো? বলছে না একটু সেজে গুজে বেরো। তখন আমার কোথাও গিয়ে একটু মনে খটকা লাগলো, সেজে গুজে বেরো তাহলে কি ঝগড়াঝাটি হচ্ছে, একটু ঘুরতে টুরতে নিয়ে যাবে নাকি? তো যাই হোক, তবু বললো যখন রেডি হয়ে নিলাম। তাতান বললো তাতানের যোগা ক্লাস আছে, তো ওর বাবাইও বললো তুই যাস না, তুই আমাদের সাথে গেলে বোর হবি, আমার কিছু কাজ আছে। তাই বললাম কি জানি কি কাজ আছে ভাই। তো তাতান গেল না, আমরা দুজনেই বেরোলাম। আর আজকে না আমি এই প্রথম ম্যাজিক গাড়িগুলোতে উঠলাম। টোটো অটো বাসের জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু ম্যাজিক গাড়িগুলো চোখে পড়লো বলে এটাতেই উঠে পড়েছি দুজনে। এই প্রথম আমি উঠলাম, বিশেষ করে এর আগে কোনোদিন আমি ম্যাজিক গাড়িতে উঠিনি। তো খারাপ লাগলো না। চলে এসেছি চিড়িয়ামোড়ে। সবার প্রথমে ইন্দ্র আসলো ঘড়ির দোকানে। ওর ঘড়িটা না বন্ধ হয়ে গেছে, তো মনে হয় ব্যাটারি চেঞ্জ করতে হবে। তো প্রথমে এটা দিল, দিয়ে বললো আধা ঘন্টা সময় লাগবে। তো বললো ঠিক আছে, আমরা আধা ঘন্টা পর আসছি। এসে ঘুরে গিয়ে ও যাচ্ছে, ওর পিছন পিছন আমি যাচ্ছি। ঢুকলো একটা মার্কেটের ভেতর। তখনও আমি জানি না ও কি উদ্দেশ্যে এসছে, কি করতে যাচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। ঢুকেই প্রথমে ঢুকলো নাইটির দোকানে। আমার তখন কোথাও গিয়ে মনে খটকা লাগলো, ও আমার জন্যই নাইটি কিনতে ঢুকেছে। আর বিশ্বাস করো, এত বছর বিয়ে হয়েছে আমাদের, 17 বছর, এরকম কোনো দিন হয়নি যখনই আমরা কিছু শপিং করতে বেরিয়েছি আমরা খুশি মনে আনন্দ হয়ে প্ল্যান করেই বেরিয়েছি। কিন্তু এরকম এইবার প্রথম আমার সাথে হলো যে আমাকে কিছু না বলে আমাকে এরকম নিয়ে এসে এরকম আমার জিনিস কিনছে। তাও আমি দু একবার বলেছি আমার লাগবে না আছে, কিনলেও পয়লা বৈশাখ আসছে তখন কিনবো। আমার কথা পাত্তাই দিচ্ছে না, ও দোকানদারের সাথে কথাই বলে যাচ্ছে। তো যাই হোক, বলে যাই হোক, না শুনে কথা 3খানা নাইটি কিনলো। কেনার পর তারপর দেখলাম শাড়ির দোকানে ঢুকেছে। তো আমি ভাবলাম হয়তো আমাদের সামনেই একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ পড়েছে, হয়তো সেই গিফটের জন্যই। কিন্তু কেনাকাটা আর ওর কথাবার্তার ধরন দেখে কোথাও গিয়ে আমার মনে হলো না, এটা গিফটের নয়, এটা আমার জন্যই দেখছি। মানে এই প্রথম নিজে পছন্দ করে আমার জন্য শাড়ি কিনে দিল। এর আগে কিনেছি, কিন্তু আমি আমার পছন্দে কিনেছি, আমি আমার মতন করে কিনেছি। কিন্তু ও নিজের পছন্দে এরকম আমাকে একটা শাড়ি কিনে দিল আজকে। তো আমি তাও না করছিলাম, সেটা বললাম, পাত্তাই দিচ্ছে না। বলছে এত কথা কেন বলছো? এদিকে মুখ ভার, মানে হাসি ঠাসি নেই, কিন্তু মুখ ভার করেই বলছে এত কথা কেন বলছো। তো যাই হোক, শাড়ি কেনা হলো। তারপরে চলে এসছি এখানে একটা মানে ওই কি বলবো, জলের বোতল দেখার জন্য, তাতানের জন্য।
ওর একটু জলের বোতল লাগবে একটা, কিন্তু দেখলাম সেরকম একটা পছন্দ হলো না, যাও বা পছন্দ হলো অনেক দাম চাইছে, এই একটা বোতলের দাম 500 টাকা চাইছে। আলা না, এত দাম দিয়ে বোতল কেনার কোনো দরকার নেই, থাক। তো কোনো জলের বোতল কিনিনি। তারপরে আমাকে বলছে যাও আইব্রোটা করে আসো পার্লারের সামনে এসে। তাই বললাম না, সামনে বিয়ে বাড়ি আছে, এমনিতেও আমাকে আইব্রোটা করতেই হতো, ভাবছিলাম আজ যাবো কাল যাবো করে যাওয়া হচ্ছিল না। তো আইব্রোটা করে এখানে অটোতে উঠে পড়েছি, এখন যাচ্ছি আমরা হচ্ছে স্টেশনের দিকে। বললো স্টেশনেও কাজ আছে, তো কি কাজ আছে আমি নিজেও জানি না, তবে হ্যাঁ ভেবে রেখেছিলাম এখানে যখন এসছি আমার একটা কম্প্যাক্ট শেষ হয়ে গেছে, যেটা আমি আমার লোকাল এরিয়াতে পাচ্ছিলাম না। আমি ওই ল্যাকমির না 925 কম্প্যাক্টটা ইউজ করি, যেটা দিলে আমি আর কোনো মেকআপ টেকআপ এখন আর করি না। সে বিয়েবাড়ি যায় কিংবা পুজোতে যাই আমি আর কোনো মেকআপ করি না, ওই কম্প্যাক্টটা দিই তাহলেই হয়ে যায়। তো সেই জন্য ওই ল্যাকমির এই দোকানটাতে চলে এলাম। এখানে আমার এক সাবস্ক্রাইবারের সাথেও দেখা হলো, মানে ওই ছিল আর কি, আমাকে মানে কথা বললো, ভালো লাগলো বেশ। তারপরে চলে এসেছি ফাইন কালেকশনে। ইন্দ্র বললো ওর জন্য একটা কুর্তা মানে পাঞ্জাবির মতো হয় না, শর্ট হাফ হাতা গরমে পরার জন্য, সেগুলো নেবে। তো দু একটা দোকান খোঁজ করলো, পেলো না। আমি বললাম তাহলে একটা কাজ করো, আর একটু গরম পড়ুক, পাবে, এখনো হয়তো সেরকম গরমের পোশাক ওঠেনি। তো আর কিনতে পারলো না। তারপর সোজা চলে এসেছি দাদা বৌদির বিরিয়ানির দোকানে। বিরিয়ানি এখন খাবো না, এখন ওই 8টার মতো বাজে, নিয়ে যাব। তো তাই জন্য মানে আমাদের জন্য একটা মাটন বিরিয়ানি আর একটা আলু বিরিয়ানি নেব। তাতান আর আমার জন্য আলু বিরিয়ানি আর ইন্দ্রর জন্য মাটন বিরিয়ানি। তো আমাদের না এখন দুটো নিলেই 3 জনের হয়ে যায়, কারণ ইন্দ্র পুরোটা খেতে পারে না, ওখান থেকে আবার আমি একটু খাই, আর তাতান তো পুরোটা খেতেই পারবে না, মানে দুজনের থেকে না আমার হয়ে যায় আর কি। তো তাই জন্য 3টে নেই না, দুটো নিলেই আমাদের 3 জনের হয়ে যায়। আর আমি একটা এক্সট্রা আলু চেয়ে নিয়েছি, এক্সট্রা আলু চাইলে ওরা দিয়ে দেয়। তো নিয়ে তাতান আবার বলেছিল তোমরা যাচ্ছ আমার জন্য আমুল কুল নিয়ে আসবে, আর না আমুল কুল না পেলে আইসক্রিম নিয়ে আসবে, কারণ আমুল কুলটা না সব জায়গায় পাওয়া যায় না। স্টেশন 2-3টে দোকান খোঁজ করলাম, কোথাও আমুল কুল পেলাম না। এসে আমাদের এলাকাতে এই সুভাষ কলোনির মোড়ে ব্রিজের মুখে এই দোকানটাতে আমুল কুল পেয়ে গেল ইন্দ্র। তো পেলো যখন একেবারে 4খানা আমুল কুল নিয়ে নিয়েছে, আর একটা কর্নেটো নিয়ে নিয়েছে আইসক্রিম। বলেছিল যে কোনো একটা, তো দুটোই নিয়ে নিয়েছে। তারপরে আমি বাড়ি ফেরার পথে চলে এসেছি বইয়ের দোকানে। সেই তাতানের পুরনো খাতাগুলো দিয়েছি, 1.5 মাসের ওপর হয়ে গেল, 2-3বার এসেছি, হয়নি বলে ফিরে গেছি। তো অবশেষে আজকে খাতা পেলাম, 7খানা খাতা হয়েছে। তো এই ব্যাস, এই লাস্ট কাজ, এবার বাড়ি। দুটোই পেয়ে গেছে না, চেয়েছিল একটা, যেখানে বলেছিল যে কোনো একটা, হয় আমুল কুল নয় আইসক্রিম, সেখানে এই যে 4খানা আমুল কুল, আবার এই যে তার সাথে বোনাস কর্নেটো। যাই হোক, আগের দিনে স্বামীর বদনাম করলাম যে আমি কখনো ওর কাছ থেকে সারপ্রাইজ পাইনি, তো সত্যি আজকে আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেছি ওর এরকম আচরণে। তোমাদের মধ্যে এখন অনেকে হয়তো বলবে বউয়ের টাকায় কিনেছো, আবার সারপ্রাইজ কিসের? না গো, বউয়ের টাকায় আজকে কিনে নি, একদম ধর্মস্থ বলছি, ঘরের তলায় বসে বলছি, আমি এক সন্তানের মা। আর কি বলবো, যারা বিশ্বাস না করার তাদেরকে বিশ্বাসের জলে গুলিয়ে দিলেও বিশ্বাস করবে না, কাজে তার নিজস্ব ব্যাপার। আজকে যা যা জিনিস কেনা হয়েছে সম্পূর্ণ ইন্দ্র আমাকে দিয়েছে, আমার একটা টাকা খরচা হয়নি, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।